নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো যাচ্ছি মেয়েকে যে প্রাইভেট থেকে আনতে। তো ওখান থেকে নিয়ে এসে কারণ সকালবেলা তোমার দাদা একটু কাজ ছিল, তো আমি গেলাম। মেয়েকে নিয়ে এসেছি সকালের কাজ টাজ কমপ্লিট করে আজকে কিন্তু যাব হচ্ছে বাড়িতে। ভালো লাগতেছিল না মোটেও। তো আর এর পাশে দেখো সকালে একটু চা উঠায় দিলাম, চা করতেছি। আর গত দিনের যে দুধগুলো ছিল সেই দুধগুলো একটু জাল দিতে হবে, সেগুলো একটু জাল দিলাম। অনেকগুলো কিন্তু দুধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আসলে খাওয়া হয় নাই দুধ, সেই কারণে আর কি বেশি হয়েছে আজ। মানে প্রতিদিন একটু করে খাওয়া হয় তাহলে আর থাকে না, কিন্তু খাওয়া হয় নাই দুদিন, কেউই দুধ খায় নাই। 2 দিনের দুধ জমা হয়েছে। তো এই কাছে আমি একটু চা, আদা দিয়ে লং দিয়ে একটু চা করলাম, গলাটা ব্যথাও করতেছে। তো আমি ভাবছিলাম চা খেয়েই যাব, চা পাউরুটি খাওয়া দাওয়া করে চলে যাবো, কিন্তু তারপরে আর হলো না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু রেডি হয়ে নিলাম। এই যে দেখো রেডি হয়ে নিচ্ছি। মেয়েকে বললাম যাওয়ার জন্য, ও যাবে না, বলতেছে আমি আসলাম সারাদিন মানে প্রাইভেট পড়ে আসছি, ক্লান্ত টায়ার্ড লাগতেছে, আমি যাবো না, আমি বাসায় থাকি। কারণ যেহেতু আমি আবার চলে আসবো, থাকা তো হবে না। কারণ মানে মনটা ভীষণ অস্থির করতেছে, সে কারণে আর কি যাওয়া। তো তা ভাবলাম যে তাহলে সকালে খাবারটা কিছু একটু করে দিয়ে যাই। তো একটু ভাত ভাজি করলাম, ভাত ছিল। তো তোমার দাদা, আমি আর মেয়ে 3জনে মিলে খাওয়া দাওয়া করে নেবো, ভাত ভাজি আর ডিম ভাজি খাওয়া দাওয়া করে আর কি আমি বের হয়ে গেলাম। মেয়ে বাসায় থাকতেছে, ওর জন্য খাবার রয়েছে, আর আমি তো চলেই আসবো। তো দেখো আমরা 2জনে কিন্তু বের হয়ে গেলাম। এই যে সিঁড়িতে মানে বের হচ্ছি। ছবি তুলে কি চশমাটা সরাই কিরকম করতেছে। তো যাই হোক এখন যাব বাড়িতে। আর ভীষণই খারাপ লাগতেছে, মানে মনটা ভীষণ অস্থির করতেছে মোট কথা বাড়িতে যাওয়ার জন্য। মানে স্পেশাল কোনো কারণ নাই যে বাড়িতে যাব, কোনো একটা নির্দিষ্ট কারণে। আসলে সে কারণ না, ভালো লাগতেছে না, এই কারণেই চলে যাওয়া। তো যাই হোক ওখান থেকে সিঁড়িতে নামতেছি। আর তারপরে রান্নাবাড়ি তো তেমন কিছু করলাম না, হালকা পাতলা যা একটু আছে ওই দিয়েই হয়ে যাবে, কারণ একজন মানুষ থাকবে। আর বিকেলের দিয়ে কিন্তু আবার দিদিও চলে আসছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখন চারিদিকের ভিউ দেখাইতেছি। আর গাড়ি চলছে। এবার প্রতিবার যে রাস্তা দিয়ে যাওয়া পড়ে, কিন্তু এবার কিন্তু সেই রাস্তাতে যাচ্ছি না, ভেতরের রাস্তাতে যাচ্ছি, কারণ প্রচণ্ড রোদ আছে। আর এই পাশ দিয়ে গেলে অনেকটা বাতাস আছে, তারপরেও রোদে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর উনি, এই যে ড্রাইভার গাড়ি চালাইতেছে পঙ্কিরাজ আমাদের। আর আমি তো বসেই রয়েছি। আর তো দেখো চারদিকের পরিবেশটা, দেখো এই গাছ আর গাছ। আর ওই যে এদিকে আরও বেশি গাছ ছিল, সেদিকে আসলে করা হয় নাই। তো দেখতেই পাচ্ছ দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। রোদ থাকলেও এই রোদটা তেমন গায়ে লাগতেছে না। আর আকাশটা তো দেখো, আকাশটা দেখো কীরকম লাগতেছে। এরকম সুন্দর একটা। আর আজকের আবহাওয়াটা কিন্তু, রোদ ছিল কয়েকদিন, বৃষ্টির পর এই রোদটা বেশ ভালো লাগতেছিল, কয়েকদিন তো বৃষ্টিতে একদম পচায় ফেলছিল। তো যাই হোক চলে আসলাম কিন্তু বাড়িতে। বাড়িতে এসে কিন্তু তারপরে তোমার ভিডিওটা কিন্তু করা হয়েছিল না। অনেকক্ষণ পর ভিডিও করলাম, এসে আবার দেখি যে মুরগি করছে। তো মুরগি একটু দিদি রেডি করছিল, তো আমি 2জনে মিলে আমি একটু রান্না করলাম মুরগির মাংস। এই যে দেখতেই পাচ্ছ মুরগির মাংস রান্না করে 2 জায়গায় আলাদা করে রেখে দিয়েছি ছিল। তারপরে ডাল ছিল, আলু ভাজি ছিল, আর মায়ের তো ভোগ রান্না ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করে স্নান, মানে 2জনে দিদি আমি স্নান করলাম, অনেকক্ষণ গল্প টল্প করে মানে ভিজছিলাম অনেকক্ষণ ধরে। তো যাই হোক এই যে চলে আসতেছি অন্ধকারের মধ্যে, ওরা সবাই দাঁড়ায় রয়েছে। তো টাটা করে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখি দিদিও আসছে, শিবানীদিও আসছে, কিন্তু শিবানীদি খাওয়া দাওয়া করলো না। আর রাত্রেবেলা বাড়ি থেকে মাংস দিয়ে পাঠাইছিল, আর আলু সেদ্ধ আর ডিম ভাজি দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকে আসলে ভিডিওর কোনো স্পেশালিটি নাই, তো তারপরে একটা সাদামাটা ভিডিও। তো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।